তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে দেবজিৎ হন্ডা ডায়েরির নতুন একটা চ্যানেল যেটা আমি শুরু করেছি, তোমাদেরকে হন্ডা টু হুইলার, বিভিন্ন রকম বাইক, বিভিন্ন রকম স্কুটার যা যা লঞ্চ হবে, সাথে কাস্টমারের রিভিউ, প্রত্যেকটা গাড়ির রিভিউ তোমাদের সাথে শেয়ার করা হবে। ইনফ্যাক্ট আমি নিজে একজন হন্ডার এমপ্লয়ি, আমি নিজে হন্ডা ডিলারশিপের সাথে যুক্ত আছি। আমি যেখানে কাজ করছি সেই জায়গাটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার লালপুর নামক স্থানে বর্তমানে আছি। তো আমার নিজেরও হন্ডারই গাড়ি আছে। তো এটা হচ্ছে আমার যে চ্যানেলের আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল, ব্লগ চ্যানেল, সেই চ্যানেলের নামটা, বাট এখন এই চ্যানেলটা বন্ধ আছে। নিজে একজন হন্ডার এমপ্লয়ি, তো আমি সেই জন্য তোমাদের সাথে হন্ডার সমস্ত রকম কিছু শেয়ার করব টু হুইলার সম্বন্ধে, যেটাতে যারা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তারা যদি ইন ফিউচার হন্ডার কোনো রকম টু হুইলার নিতে যাও, তো তোমাদের কাছে অনেকটাই নলেজ তোমরা থাকবে যে তোমাদের জন্য কোনটা বেস্ট হবে, কোনটা না। তো সেই জন্যই আমার এই চ্যানেলটা করা। তো আশা করি তোমরা যারা নতুন আছো বা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা সাবস্ক্রাইব করছো নতুন চ্যানেলটাকে, তারা অবশ্যই হন্ডার গাড়ির উপর একটা ইন্টারেস্ট আছে, সেটার জন্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। তো আমি অবভিয়াসলি একটা জিনিস বলবো, আমি নিজে যেহেতু হন্ডার গাড়ি চালাই, হন্ডার মাইলেজ অসাম, গাড়ির পারফরমেন্স বেস্ট, ঠিক আছে। আমি বাকি অন্য কোনো কোম্পানিকে খারাপ বলতে পারবো না, কারণ আমি ওগুলোর সম্বন্ধে সেরকম বিশেষ কিছু জানি না বা ওদের সঙ্গে যুক্ত নই। বাট হন্ডা আমার কাছে বেস্ট। ইনফ্যাক্ট আমি চালিয়ে খুব নিজে আনন্দ পেয়েছি, কারণ আমার কাছে গাড়ি আছে হন্ডা সিভি সাইন এসপি। তো এই গাড়িটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, গাড়িটার স্পেসিফিকেশন কী কী আছে, গাড়িটার ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে। তো তার আগে কতগুলো কথা আমি বলে দিই যে আমি যেহেতু হন্ডার সঙ্গে ডিলারশিপের সঙ্গে যুক্ত আছি, সেহেতু আমি প্রত্যেক দিন আমাদের শোরুমে কী কী অ্যাক্টিভিটি হচ্ছে, আমি সপ্তাহে 3টের বেশি ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারবো না। প্রত্যেকটা ভিডিও আপলোড হবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ঠিক রাত 8টায়, ঠিক আছে। কারণ আমার শনিবার ছুটি থাকে, তো শনিবার যেহেতু আমার ছুটি থাকে, সেহেতু বাকি যে দিনগুলো থাকবে সেই দিনের অ্যাক্টিভিটি 2 দিন করে করে একসঙ্গে নিয়ে আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। কাস্টমারের রিভিউ আসবে, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে যে কাস্টমার কতটা স্যাটিসফাইড হন্ডার গাড়ি নিয়ে। তো এগুলো নিয়ে কোনো কথা হবে না। তো প্রথমে আগে চলো আমি নিজে যে গাড়িটা ইউজ করছি, সেই গাড়ির স্পেসিফিকেশান, সেই গাড়ির ডিটেলসটা আমি তোমাকে বলে দিই। যদিও বর্তমানে আমি যে গাড়িটা এখন ইউজ করছি, সেই গাড়িটা কিন্তু এখন হন্ডার নেই, আর ওটা বন্ধ করে দিয়েছে টোটালি। এই গাড়িটা পরে কিন্তু নতুন হন্ডার যে গাড়িটা লঞ্চ করেছে, সেটা হচ্ছে SP125। তোমরা মোটামুটি সবাই জানো যে এই গাড়িটা এখন মার্কেটে কতটা ডিমান্ডেবল গাড়ি, SP125। তো এই গাড়িটা আমি নিয়েছিলাম, তার ঠিক 3 মাস পরে SP125 লঞ্চ করে। তো বাট আমি এই গাড়িটা নিয়ে যে একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি বা খারাপ লাগছে আমার, সেরকম কোনো ব্যাপার নেই। এই গাড়িটা যথেষ্ট ভালো গাড়ি, আমি খুব স্যাটিসফাইড এই গাড়িটা নিয়ে। তো চলো গাড়িটা আগে আমার গাড়িটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করে দিই যে আমি কি গাড়ি চালাই হন্ডার। তারপরে আমি তোমাদের সাথে আমাদের শোরুমটাও শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমার এই গাড়িটা এখনও পর্যন্ত চলেছে 1,09,660 কিলোমিটার। আমি এটা কিনেছিলাম 2019 সালে। 2019 সালের 21শে জুলাই নাহলে 15ই জুলাই, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন, আমার ঠিক মনে পড়ছে না। এটা হচ্ছে আমার আগের চ্যানেলের নামটা, এখন এটাকে মুছে অন্য নাম হবে। তো আর এটা কিছুদিন আগে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, জাস্ট ওই জন্য একটু এটা ছেঁচড়ে গেছে এই জায়গাটা। বাকি গাড়ি কিন্তু খুব সুন্দর, গাড়ি একদম তাগড়া আছে। আর এই গাড়িটার আমি এখন বর্তমানে মাইলেজ পাচ্ছি 68, একদম রোডে গুনে। আমি দেখো ফুল ট্যাঙ্কি করা আছে, 10 লিটার তেল ঢুকিয়েছি কিছুদিন আগে, দুদিন হলো। 83 কিলোমিটার চলেছে এখনো পর্যন্ত, কিন্তু একটা দাগও কমেনি। তো বুঝতে পারছো কীরকম মাইলেজ দিচ্ছে গাড়িটা আমাকে। আমি অবশ্যই 60-এর বেশি উঠাই না, কিন্তু ম্যাক্সিমাম স্পিড থাকে আমার 60। 40 থেকে 60-এর মধ্যে যদি তুমি চালাও তাহলে কিন্তু ইকোনমি পেয়ে যাবে। 60-এর বেশি আমি খুব কম উঠাই, 60-এর মধ্যেই আমি রাখার চেষ্টা করি পুরো, যতই স্পিডে থাকুক, বা 60+ যেন না যায় আমার গাড়ি, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের সাথে আমার গাড়িটার রিভিউ শেয়ার করলাম। আর এবার তো শোরুমে গিয়ে নিয়ে তোমাদের সাথে পুরো শোরুমটা শেয়ার করব। ইনফ্যাক্ট আমাদের যে শোরুমে কখন কি অফার চলে, প্রত্যেকটা অফার আপডেট করা হবে এই চ্যানেলে। তো তারা পুরুলিয়ার লালপুর, হুড়া, পুঞ্চা, বাগদা, ধাতকি আশেপাশে যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ লালপুর এসটি অটোমোবাইলসের প্রত্যেকটা আপডেট এই চ্যানেলে আসবে। তো তোমরা আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা। প্রত্যেকটা কাস্টমারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করা হবে, প্রত্যেকজনের ফিডব্যাক নেওয়া হবে। আর সাথে সবাইকে বলবো যে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো চলো, প্রত্যেকটা আপডেট যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর বেল বটনটা দাবিয়ে অল করে নাও। তো চলো বন্ধুরা, এবারে শোরুমে যাই, শোরুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের শোরুমটা কীরকম। তো চলো আরও একটু ভালোভাবে দেখিয়ে দিই, তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিই। আমি এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে সেলসের দিকটা। এটা হচ্ছে সেলস সেকশন। এটা হচ্ছে আমার কলিগ, নামটা বল, সূর্য সহিস, তাই তো? সূর্য সহিস আমার কলিগ। আর এই দিক যে পিছন দিকে তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে পিছন দিকে এইগুলো হচ্ছে তোমার আমাদের গাড়ির সঙ্গে যেগুলো অ্যাসেসরিজ ফিটিং হয়, সেই অ্যাসেসরিজগুলো থাকে এখানে, ঠিক আছে? এখানে যা আছে সব কোম্পানির নিজস্ব মাল আছে, লোকাল মাল কিচ্ছু নেই, ঠিক আছে? এখানে জল খাবার জায়গা আছে। এটা হচ্ছে ডেলিভারি জোন, যখন আমাদের কোনো গাড়ি ডেলিভারি করা হয়, ডেলিভারি জোন হচ্ছে এটা। আর এটা হচ্ছে ক্যাশ
সেন্টার, মানে ক্যাশ নেওয়া হয় এখানে। এটার ভিতরে থেকে ক্যাশ নেওয়া হয়। এইটা হচ্ছে আমাদের অ্যানুয়াল টার্গেট থাকে। তো চলো এরপরে তোমাদের সাথে সার্ভিসিং যে দিকটাতে হয় পিছন দিকে সেটা শেয়ার করে দিই। এইটা হচ্ছে শোরুম থেকে আমরা বেরিয়ে নিয়ে যাব সার্ভিসিং সেন্টার। আমাদের পাশেই আছে বাজাজ শোরুম, এটা বাজাজ শোরুম। ঠিক বাজাজ শোরুম আর হন্ডা শোরুমের মাঝের গলিটা দিয়েই যদি তোমরা চলে যাও তাহলে পাবে সার্ভিসিং সেন্টার। এই রাস্তাটা দিয়ে সোজা এলে হচ্ছে হন্ডার এসপি অটোমোবাইলস লালপুরের সার্ভিসিং সেন্টার। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার। দেখো এখানে দুটো গাড়ি রাখা আছে, সার্ভিসিং চলছে। যতটা সম্ভব এখানে গাড়ি সার্ভিসিং সমস্ত রকমের ফ্যাসিলিটি পাওয়া যায়। এটা হচ্ছে বিলিং কাউন্টার, পার্টস রুম একটা জায়গাতেই আছে। আর এইটা হচ্ছে অনুপমদা লজ্জায় মুখ ডেকে নিচ্ছে, যাই হোক। এটা হচ্ছে পার্টস রুম আর বিলিং কাউন্টার, এদিকে দুটো। আন্ডার 200 সিসি যে কোনো গাড়ি, যে কোনো স্কুটি এখানে সার্ভিসিং হয়ে যায়, তাই তো অনুপমদা? আন্ডার 200 সিসি হয়ে যায় না যে কোনো গাড়ি, মানে হন্ডা গাড়িরই যে কোনো 200 সিসির নিচে যে কোনো গাড়ি হয়ে যায়। তো এখানে 200 সিসির নিচে যে কোনো হন্ডা গাড়ির সার্ভিসিং আরামসে হয়ে যায়। এখানে দুটো গাড়ি ওঠানো আছে, SP 125 সার্ভিসিং চলছে। এটা হচ্ছে আমাদের একজন হেল্পার। নামটা বল, নামটা বল। নামটা বলতে এরা লজ্জা পাচ্ছে, আমরা কোনোদিন ক্যামেরার সঙ্গে এরকম ফেস টু ফেস হয়নি। নামটা হচ্ছে ধ্রুবলাল মুদি। ভালো ছেলে, খুব যে মানে ফার্স্ট সেকেন্ড সার্ভিসিংটা নিজেই করে নিতে পারে একাই, কোনো চাপই দেখে না, এর উপর পর্দা করে আরামসে ছেড়ে দেওয়া যায়। আর এটা হচ্ছে সার্ভিস ম্যানেজারের রুম, আর এটা হচ্ছে কাস্টমার লঞ্চ, কাস্টমারদের বসার জন্য জায়গা। এর নাম হচ্ছে সুব্রত মাহাতো, এও একজন হেল্পার, এও মেকানিক, ভালোই কাজ জানে। আজকে আরেকজন যে আমাদের হেড মেকানিক সে আসেনি, সে তার শরীর খারাপ, সেই জন্য ওর সঙ্গে পরিচয় করানো গেল না। যাই হোক, নেক্সট ভিডিওতে অবশ্যই ওর চোখে পেয়ে যাবো। আর এটা হচ্ছে আমাদের ওয়াশিং এরিয়া, ওয়াশিং রুম। এখানে সব গাড়ি ধুয়ে তারপরে এখানে ঢোকানো হয় সার্ভিসিংয়ের জন্য। তোমাদের সঙ্গে মোটামুটি পুরোটাই শেয়ার করে দিলাম আমাদের সার্ভিসিংয়ের ব্যাপারে। সেলস আর সার্ভিসিং, সেলস সামনে আছে, সার্ভিসিং তার পিছনে। সেলস সার্ভিসিং দুটো একসঙ্গেই হয় এখানে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো চলো এবারে বাকি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।